তাহলে আজকে আপনাদেরকে দেখাবো একটা ইউটিউব থাম্বনেইল কিভাবে ডিজাইন করা হয়। ইউটিউবে যে থাম্বনেইলটা আমরা দেখি সেটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তাহলে প্রথমে আমি দেখাবো ইউটিউব থাম্বনেইলটা কী জিনিস। সার্চ করলাম, ইউটিউবে আসলো। আচ্ছা, আসার পরে আমরা প্রথম যে ফিচারটা দেখতে পাই এখানে, ওইটা তো এই ব্রাউজারে সার্চ করা হয়নি কিছু, ওই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি এখানে সার্চ করলাম ইউটিউব থাম্বনেইল ডিজাইন। তাহলে ডিজাইন এখানে সার্চ করার পরে এই যে প্রথম যে ফিচারটা দেখেন, এটা কিন্তু কোনো ভিডিওর অংশ না। এই যে এটা একটা পিকচার, বুঝতে পারছেন? আমরা অনেকেই ভাবে এটা আমরা ভিডিওর প্রথম অংশ, না, এটা একটা পিকচার। তারপরে দেখাই এখানে প্রতিটা জিনিস, এটা একটা পিকচার, এটা পিকচার, এগুলো ভিডিও না। বুঝতে পারছেন হাজির? বুঝতে পারছো? এটা কি পিকচার? ভিডিও আয় দেখো, এই যে ভিডিও আয় দেখো, এখন শুরু হলো ভিডিও, এই যে এখান থেকে শুরু, এটা হলো ভিডিওর শুরুর অংশ। কিন্তু এই যে সাইডে ক্লিক করি, এই যে প্রথমে এইটা, এগুলো সবগুলো ওই যে দেখো, এই যে আমার মতো থাম্বনেইল মোবাইল দিয়ে, মানে এটা একটা আকর্ষণীয় করাচ্ছে এখানে, মানে মানুষকে দেখানোর জন্য ডাকতিছে, টানতিছে। তাহলে এটা একটা কি থাম্বনেইল। এটা এটা হচ্ছে আমাদেরকে ভিডিওটাতে ক্লিক করার একটা উপায়, যার যত আকর্ষণীয় হয় তার ভিডিওতে তত মানুষ ক্লিক করে। আচ্ছা, দেখো প্রতিটা জিনিস এইভাবে থাম্বনেইল আছে এখানে। থাম্বনেইলটা এইভাবে আমরা ডিজাইন করব। যে কোনো আমরা ভিডিও থাম্বনেইলটা কীভাবে আমরা ডিজাইন করব, যে কোনো একটা ভিডিওর যে রিলেটেড ভিডিও আমরা ওই রিলেটেড থাম্বনেইল ডিজাইন করব। তাহলে আমি যদি এখন ফটোশপে আসি, ফটোশপে আসার পর ফটোশপে আসলাম, দেন এখান থেকে কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নেব। আচ্ছা, পেজটার মাপ কী হবে? প্রথমে আমরা পিক্সেল সিলেক্ট করে নেব, দেন এখান থেকে পেজের মাপ হচ্ছে হলো হোয়াইট হলো 1280 ইন্টু হাইট হচ্ছে হলো 720 পিক্সেল, ঠিক আছে? তাহলে 1280 ইন্টু 720। রেজুলেশনটা আমরা 72 থেকে একটু বাড়ায় নিয়ে 150 করে দিই। দেন এখান থেকে 8GB কালার, ঠিক আছে? দেন এখান থেকে ক্রিয়েট, ওকে। এই যে এই পেজটা আসলো, এটা আমাদের একটা ইউটিউব থাম্বনেইলের একটা পেজের মাপ। আচ্ছা, এখন আমরা ডিজাইন করব। ডিজাইন করার ক্ষেত্রে প্রথমে আমরা বিভিন্ন কালার নিয়ে আসতে পারি, একটা কালার অথবা গ্রেডিয়েন্ট কালার, অথবা আমরা অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। অনলাইনে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা অনলাইন থেকে নিয়ে আসবো, তাহলে সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবো। আচ্ছা, এখান থেকে আমি যদি সার্চ করি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড অথবা ইউটিউব থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড, অনেক ব্যাকগ্রাউন্ড আসবে। দেখেন, ইউটিউব THUMNBILE, ইউটিউব থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, কত সমস্যা। এই যে দেখেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আসছে, আমরা এখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারি। যে কোনো ডিজাইন নিয়ে আমরা, ভাই দেখেন এদিকে দাদা, পরে সমস্যা হবে। এগুলো আমরা ডিজাইন এখান থেকে নিয়ে, মনে করেন আমার এই ডিজাইনটা পছন্দ হলো, এখান থেকে জাস্ট কপি ইমেজ, দেন এখান থেকে পিএসএ আসলাম, এখান থেকে লেয়ার, দেন একটা লেয়ার নেব, দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। দেওয়ার পর এটা আমরা অলটার দিয়ে টেনে বড় করব। এখন আমার কথা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা তো দেখতে মোটামুটি সুন্দর, আমাদের কি এই ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করা যাবে না? যাবে না, বলেন দেখি। যে কোনো ব্যাকগ্রাউন্ড, এগুলো ব্যাকগ্রাউন্ড ধরেন আমি ডাউনলোড করে নিয়ে আসলাম এখান থেকে, সাপোজ এইটা আমি নিয়ে আসলাম, এই ব্লু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম এখান থেকে, মনে করেন এটা বাদ দিলাম, এটা কেটে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসলাম, এটা মোটামুটি তো সুন্দর, তাই না? কিন্তু এটা কি নেওয়া যাবে না? তার কারণ এইটা একজনের ব্যাকগ্রাউন্ড, এটা অন্য একজনের। এখানে তো আর অটোমেটিক আসে না, এখানে কেউ না কেউ তো দিছে। আমাদের কোনো কাজ যেন কপি না হয়, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, যদি ওরা আবার মানে AI QR কোডে সার্চ করে, যদি হুবহু ওই ব্যাকগ্রাউন্ডে আসে, তাহলে বলবে তো কি ডিজাইনার, এ কপি করছে ডিজাইন, তাই না? আমাদের ডিজাইন কপি করা যাবে না। ওই জন্য আমরা কী করব, আমরা এই ডিজাইনটাই আমরা কাস্টমাইজ করব, তৈরি করার প্রয়োজন নেই, এই ডিজাইনটাই
কাস্টমাইজ করবো। কাস্টমাইজ কীভাবে করা যায় দেখেন, এটার মুড টুড আপনার চেঞ্জ করে দিয়ে একদম অন্যরকম করে দেবো। দেখেন এখন ডিজাইনটা কেমন আছে, একটু পরে দেন কেমন হয়। প্রথমে আমরা ফিল্টারে যাব, এখান থেকে দেন বেলার থেকে গ্লোসিয়ান বেলার দেবো, দিয়ে একটু বাড়ায় দেবো। দেওয়ার পর আবার বেলারে যাব, বেলার থেকে রেডিয়াল বেলার দেবো এখান থেকে হালকা। দেখেন অনেকটা চেঞ্জ হচ্ছে না। আমরা কী করবো, এখানে আরও আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, এই রিলেটেডই ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো এখানে। আচ্ছা, এখান থেকে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, দেন কপি ইমেজ, আবার এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম, এটা এক পাশে দিই, এটা এইদিকে দিই। আচ্ছা, এটা যদি আমরা এখানে দেই, ওকে। দেন আমরা কি করব, এখান থেকে আমরা একটা মাস্ক অ্যাড করে নেব, এখান থেকে এখানে বড় করে দিয়ে জাস্ট একটা মাস্কটা আমরা আস্তে করে মিলাই দেবো। এখান থেকে মিলছে না মিলছে, মিলে গেছে, এটার সঙ্গে মিলে গেছে। তাহলে এই যে একটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড হলো, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আর নাই, কারণ এটা আমরা নিজে তৈরি করলাম। আচ্ছা, এখান থেকে আমি হালকা একটু ব্লার দেবো, এখান থেকে ব্লার, এখান থেকে রেডিয়াল ব্লার দেবো হালকা। ওকে, দেখেন এটাও চেঞ্জ হলো। এটার আমি মুডটা চেঞ্জ করে দেবো, এই যে এটার মুডটা চেঞ্জ করে দেবো এখান থেকে। আচ্ছা, রেডিয়াল ব্লার দিলাম, কন্ট্রোল জে দেবো, তাহলে আরও একটু ডিপ হবে। দেন এখান থেকে আবার আমি মুড চেঞ্জ করে দেবো। দেখেন দেখি অন্যরকম হচ্ছে কি না হচ্ছে, হচ্ছে কি। আচ্ছা, আরও আমরা একটু কাস্টমাইজ করবো। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটাই মূল ফোকাস, ব্যাকগ্রাউন্ড যদি সুন্দর না, সবই মূল ফোকাস, ব্যাকগ্রাউন্ড ফন্ট সব কিছুই, কিন্তু আমাদের প্রতিটা জিনিস সুন্দর করে করতে হবে। তাহলে আমি এইরকম আরও একটু নিয়ে আসি, দেখি নিয়ে আসার চেষ্টা করি, আর দু একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। এখান থেকে এইটা নেই, এখান থেকে জাস্ট কপি ইমেজ, দেন এখানে এসে আবার লেয়ারের উপর আরেকটা এখানে ছেড়ে দিলাম। ওকে, এটা আমি এই দিকে দেবো একটু, এটা এই জায়গায় দিলাম। এই জায়গাটাতে আমি এটা এইখানে দেবো, বুঝতে পারছেন। দেওয়ার পর এটা তো আমি মাস্ক অ্যাড করে নেব। দেন এখান থেকে ব্রাশ টুল দিয়ে, পুরোটাই দরকার নাই, আমি পুরোটা দেবো না, শুধু এই জায়গাটা দেবো। দেখেন চেঞ্জ হয়েছে কি, চেঞ্জ কি হচ্ছে। আচ্ছা, আবার এই কোণাতে একটা আমি ব্যাকগ্রাউন্ড দেবো, এখানে আসলাম, দেন এখান থেকে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর। আসসালাম, ভালো আছো। এখান থেকে হ্যাঁ বুঝিনি, একটু ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আবার এটা আমি ঘুরে এই দিকে দিলাম। আচ্ছা, দেন এখান থেকে আমি, আপনার যদি প্রথমে সুন্দর হয় তাহলে আর দেওয়ার দরকার নেই, আর ডিজাইন করার দরকার নেই। আচ্ছা, দেখেন আমার কিন্তু পুরো একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়ে গেল। হ্যাঁ দেখেন মোটামুটি সুন্দর হয় নাই। আচ্ছা, এখন এখানে আমি একটু ব্লার দিই, এইটাতে ব্লার, দেন এখান থেকে গ্লোসিয়ান ব্লার দিই একটু, আর একটু মোশন ব্লার দিই। আচ্ছা, এখন এগুলো আমি সিলেক্ট করব, কন্ট্রোল সবগুলো ধরবো, ধরার পর কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নেব। ঠিক আছে, নেওয়ার পর কন্ট্রোল আরেকবার যে দিই, আর একটু ডিপ করি, দেন এখান থেকে আর একটু মুডটা চেঞ্জ করে দেই। দেখেন আরও সুন্দর হলো, তাই না। আচ্ছা, এইভাবে আমরা ডিজাইনগুলো আমরা প্রথমে সাজাই নেব। আর একটা কন্ট্রোল যে দেই, দেন এখান থেকে এটা আমরা একটু বেশি হয়ে গেছে নাকি, বেশি হয়ে গেছে, অতটা দেওয়ার দরকার নাই, এটা কাটি দেই, এটা কাটি দেই। আচ্ছা, মোটামুটি চলবে আর কি, এটি ঠিক আছে। চাইলে এখানে আর একটা নিয়ে আসতে পারি, আমরা পরেও নিয়ে আসতে যাবে। আচ্ছা, এখন যে কাজটা আমরা করব, ডিজাইনে প্রথম আমরা কি থাকে, একটা পিকচার থাকে, কিন্তু যে ভিডিওটা বানায় তার একটা পিকচার থাকে, ফন্ট থাকে। তাহলে আমি একটা পিকচার নিয়ে আসি, কি পিকচার,
এখানে লিখি যদি আমি ইউটিউব TSUMBNIL ইউটিউব থাম্বনেইল ম্যান পিক। আচ্ছা, এখানে সার্চ করলে বিভিন্ন ধরনের পিকচার পাওয়া যাবে, যেভাবে ইউটিউব থাম্বনেইলের যে পিকচারটা যে অঙ্গভঙ্গি করে ম্যান পিকচারগুলো বা যে পিকচার, তাহলে এই দেখেন এরকম অঙ্গভঙ্গি না, তাহলে এগুলো আমি এখান থেকে নিয়ে আসি। আচ্ছা, এখন এখান থেকে কোন পিকচারটা আমি নিয়ে আসবো? এটাও নেওয়া যায়, এই যে এটাও নেওয়া যায়, যেটার একটু রেজুলেশন ভালো ওইটাই আমরা নেওয়ার চেষ্টা করি। কোনটা নেওয়া যায় হাদি? এটাও নেওয়া যায় অবশ্য, এর রেজুলেশন একটু কম। এখানে রেজুলেশন কম, রেজুলেশন ভালো পাওয়ার জন্য আমরা কই যেতে পারি? ভুলে গেছেন নাকি? এই ওয়েবসাইট থেকে আমরা ডাকডাকগো ওয়েবসাইট থেকে আমরা একটু রেজুলেশন ভালো পিকচার পাই, যে কোনো পিকচার। দেন ইমেজ, দেখেন এই জায়গার থেকে এই জায়গার কতটা পার্থক্য, যে কোনো কাজে আমরা এখানে এসে পিকচারগুলো নিতে পারি। আচ্ছা, দেন এখান থেকে আমি কপি ইমেজ করলাম, এটা রেজুলেশন খুব একটা ভালো না, আর একটা নেই, এই যে এটা ভালো, এটার আবার আছে মানে অর্ডার মার্ক আছে। এই যে এটা ভালো আছে, এটা নেই। হ্যাঁ, এই তো এটার রেজুলেশন অনেক ভালো, এখান থেকে রেজুলেশনটা দেখা যায়, তাই না? এই যে কোন ভিডিওর কেমন হাই কোয়ালিটি এখান থেকে দেখা যায়। আচ্ছা, এখান থেকে আমরা কপি ইমেজ করলাম, দেন এখান থেকে পিএসএ আসলাম, Ctrl+N দিলাম, দেন ক্রিয়েট Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এখন যে কাজটা করব, কুইক সিলেকশন দিয়ে আমরা 1 মিনিটে, আপনারা কি দিয়ে করুন বলেন দেখি? পেন টুল ইউজ করবেন অবশ্যই। হাদি ভুল করে আবার চুরি করে আবার করিও না। ওকে, দেন আমরা একটু জুম করে নিয়ে জিনিস দেখবো আমরা সব দিকে সিলেকশনটা ভালোভাবে হয়েছে কি না হয়েছে। ওকে, এখান থেকে আমরা একটু ঠিক করে নেব, পিকচারটা সুন্দরভাবে সিলেক্ট করে নেব। আরও সিস্টেম আছে অনেক। হ্যাঁ, সাবজেক্ট করলে আরও তাড়াতাড়ি হয়। আচ্ছা, করলেই হলো, এটা কোনো বিষয় না। দেন আমরা এখান থেকে Ctrl+J দেবো। ওহো, দেখিনি, সাবজেক্ট সিলেক্ট করলে আরও তাড়াতাড়ি হয় আর কি। যাই হোক, Ctrl+J দিলাম, দেন এখান থেকে আইকন দুটো বন্ধ করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এই পিকচারটা এখন টান দিয়ে আমরা আমাদের মেইন যে লেয়ার এখানে নিয়ে আসলাম। এখান থেকে আমরা একটু ছোটো করে দেবো এখান থেকে। আচ্ছা, এখন দেখেন আমাদের যদি ফন্টগুলো যদি এই পাশে থাকে, তাহলে হাতটা আমাদের অবশ্যই এইদিকে রাখতে হবে, কারণ আমরা এই হাত দিয়ে দেখাচ্ছি আমাদের কি কাজ, তাই না? আর যদি পিকচার এই পাশে দিই, তাহলে এই নোটটা এই পাশে থাকার লাগতো, তাই না? আমরা এই পাশে যদি পিকচার দিই, তাহলে এইখানে রাখতে হবে। আচ্ছা, পিকচারটা আমি এই পাশে দেবো, তাহলে কি করতে হবে বলেন দেখি? হ্যাঁ, ঘুরাই দিতে হবে। তাহলে Ctrl+T প্রেস করব, Ctrl+T মনে রাখেন, Ctrl+T দেন এখান থেকে ফিল ভার্টিক্যাল করে দিতে হবে, সরি ফিল হরিজন্টাল করে দিতে হবে। দেখেন, বুঝতে পারছেন কাজটা? ওকে, দেন এখান থেকে আরেকটু বড় করে দিই আমি পিকচারটা, দিয়ে এই যে এটা একটু উপরে উঠাই দিই। ওকে, না, আপনার পিকচার, আপনি আপনার ভিডিও যদি করেন আপনি, তাহলে আপনার পিকচার, আর যদি আপনি বাইরের দেশের কাজ করেন, ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট ওর পিকচার দিবে, যার ভিডিও ও আপনার পিকচার দিয়ে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, মনে করেন আমি এইটুকুই দিলাম, এই যে অংশ। ওকে, দেন আমার পিকচারের কাজ শেষ। এখন পিকচারটা আরও একটু কাজ করে নিতে হবে। পিকচারের কাজের জন্য আমি পিকচার রিডিং একটু দেখাবো পরে, আজকে একটু হালকা পাতলা দেখাই। জাস্ট Ctrl+L প্রেস করলেন, এখান থেকে হালকা একটু বাড়াই দিলেন ব্রাইটনেসটা। এখান থেকে আপনি হিউ স্যাটারেশন থেকে আপনি একটু কালারটা লক করে দেই, কালারটা একটু ঠিক করে দিই এখান থেকে। আচ্ছা, এখানে এইরকমই থাক। ক্যামেরা রো ফিল্টার পরে দেখাবো, জাস্ট কালার ব্যালেন্স।
ওকে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার মিক্সার, কন্ট্রাস্টটা একটু বাড়ায় দেওয়া যায় এখান থেকে। ওকে, দেখেন মোটামুটি একটু আগের থেকে অনেকটা ফ্রেশ হয়েছে। আচ্ছা, এখন যে কাজটা করব, এগুলো আমরা সবগুলো লেয়ার মার্জ করে দেব। ওকে, আচ্ছা, এখন এটার কাজ শেষ। পিকচারটা আমরা গ্লো করার জন্য আর একটু কাজ করতে হবে, সেটা পরে দেখাই। ফন্টগুলোর একটু কাজ দেখাই এখন। ফন্টগুলো তৈরি করার জন্য আমাদের যে রিলেটেড ফন্ট হবে, যে টাইটেলটা হবে, মানে যে হেডলাইন, ওইটা আমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে আমি এখানে টেক্সট ফন্টটা নিলাম, দেন এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লিখলাম ইউটিউব থাম্বনেইল ডিজাইন। আপনারা যে রিলেটেড ভিডিও, ওই রিলেটেড ভিডিও বানাবেন, ওই রিলেটেড থাম্বনেইল দিবেন। YOUTUBE, ইউটিউব, THUMB ইউটিউব থাম্বনেইল ডিজাইন, DSIGN। আচ্ছা, এখন এখান থেকে আমাদের এগুলো ফন্ট দেওয়া যাবে না। টাইটেল ফন্টটা অবশ্যই আমাদেরকে কী করতে হবে, একটু বোল্ড কালার ভালো দিতে হবে, মোটা। ফন্ট ডাউনলোড করে দেখাবো অবশ্যই। এই যে এদিকে যেমন মোটা মোটা পাওয়া যাচ্ছে ফন্ট, এগুলো আমরা ইউজ করব। আচ্ছা, এটাও খুব একটা না, দাঁড়ান আরেকটু ফন্ট আমরা খুঁজি। এখান থেকে ফন্ট আমাদেরকে অবশ্যই হাইলাইট করার জন্য কালারটা চেঞ্জ করে দেই, যেখানে যে কালার খায়। আচ্ছা, আমি এখান থেকে আরেকটু ফন্ট নিয়ে আসি, দাঁড়ান। একটু টাইটেল মোটা ফন্ট লাগবে এখানে, তাছাড়া ভাল লাগবে না। এই উইন্ডোজ দেওয়া হয়েছিল তো, ফন্ট নাই আর কি, সব ইনস্টল করা ফন্টগুলো হারিয়ে গেছে। আচ্ছা, একটা দেই এখান থেকে, দেন আমাদেরকে সবগুলো ওয়াল ক্যাপস করে দেই। ফন্ট খুব একটা ভালো নয় এটাও। ওকে, ভালো না হোক, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা চাপাই দিলাম, দেন হালকা একটু বাড়াই দিলাম। ওকে, আচ্ছা, চাইলে দেখি আরেকটু আমি অন্য টপিকের একটা মোটা নিয়ে আসি, আরেকবার দেখি। এই যে এটা ঠিক আছে। আচ্ছা, এটা হলো ইউটিউব, এটা আবার বেশি মোটা হয়েছে। এটা দেওয়া যায়। আচ্ছা, এখন দেখেন, এক কাজ করি আমরা, এখানে ইউটিউব থাম্বনেইল ডিজাইন, এখান থেকে আমি এটা কাট করে দিলাম, ইউটিউবটা এক অংশ রাখলাম, নিচের দিকে আসার পরে থাম্বনেইলটা এক অংশে রাখলাম, আর ডিজাইনটা আমরা আরেক অংশে নিয়ে আসলাম। এটা কন্ট্রোল-J দিবেন অথবা অল্টার ধরে কপি করবেন। ওকে, আচ্ছা, এখন এইটা এই জায়গায় দিই। ইউটিউবটা একটু বড় করব আমরা। আরে ছাতার মাথা, বড় হয় না। ওকে, দেখেন তাহলে ইউটিউব থাম্বনেইল ডিজাইন, আমরা ডিজাইনটা অন্য একটা ফন্ট দেবো, থাম্বনেইলটা এই ফোনেই থাক, সমস্যা নেই। থাম্বনেইলের কিছু ফন্ট পাওয়া যায়, ওগুলো আমি আপনাদেরকে দেখাবো পরে, যেহেতু প্রথম ক্লাস। ইউটিউবটা এখানে থাকলো, ইউটিউবটা এখানে রাখি, দেন থাম্বনেইলটা এখানে রাখলাম, আর ডিজাইনটা এই জায়গায় রাখলাম। আচ্ছা, এখন
ডিজাইনটার আমরা ফন্ট চেঞ্জ করে দেব, তাহলে ভালো লাগবে। এইটাও দেওয়া যায়, এটাও দেওয়া যায়। আচ্ছা এইটাই আমরা দিলাম এখান থেকে। হ্যাঁ আচ্ছা দেখেন, তাহলে ইউটিউব থাম্বনেইল ডিজাইন, ঠিক আছে। মোটামুটি আমরা ফন্ট লিখলাম। এখন এখানে আমরা আরও একটু সাজাতে হবে, এখানে খুব একটা সুন্দর হয় নাই। কী করতে হবে আমাদের, এখানে স্টক কালার দিতে হবে। আচ্ছা তার আগে আমরা লেয়ার দেখে নেই। এখানে আমাদের ইউটিউবের একটা লেয়ার, থাম্বনেইলের একটা লেয়ার, ডিজাইনের একটা লেয়ার, 3টে লেয়ার হয়েছে। আচ্ছা এই লেয়ারগুলোতে আমরা একটু স্টক কালার দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা কী কাজ করে নেব, এই স্টক কালার দেবো। স্টক হচ্ছে হলো ফিল কালারের বাইরের যে কালারটা দেখা যায়, এর আগে বলছিলাম। ওকে হ্যাঁ হ্যাঁ, তাহলে কন্ট্রোল জে দিয়ে আমি এগুলো কপি করে নেই। এগুলো আমাদের একটা, এগুলো আমাদের একটা। ওকে আচ্ছা আমরা উপরেরগুলোর কাজ করবো, এই নিচেরগুলোর কাজ করার দরকার নাই। উপরে ডিজাইনটার আগে আমরা প্রথমে আছে যেহেতু ইউটিউব, আমরা ইউটিউবের কাজটা করি। দেন এখান থেকে আমরা ইউটিউবের এখান থেকে এফেক্টসে ক্লিক করব, দেন ব্লেন্ডিং অপশন। তার আগে আরেকটু কাজ করি, এটা হচ্ছে হলো আর একটু বড় করে দেওয়া যেত এগুলো, দাঁড়ান এগুলো আর একটু করে বড় করে দিই, যেহেতু আমাদের তেমন একটা লেখার কিছু নাই। মোটামুটি ঠিক আছে, ইউটিউব থাম্বনেইল ডিজাইন। ওকে ওকে আচ্ছা এখন আমরা এই 3টে ধরবো। দেন এখান থেকে কন্ট্রোল জে প্রেস করলাম। এখান থেকে থাম্বনেইল যেটা আছে, ইউটিউব যেটা আছে, এখান থেকে এফেক্টসে ক্লিক করব। এখান থেকে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু স্টক কালার দেই। স্টক কালারটা যেখানে যেহেতু ওখানে হোয়াইট আছে, এখানে আমরা রেড কালার অথবা ব্ল্যাক কালার দেই, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা এখান থেকে একটু 13 আছে, দেখেন অনেক মোটা, এত মোটার দরকার নেই, এখানে একটু কমাই দিই, এরকম রাখি। হ্যাঁ ঠিক আছে। এখন এখান থেকে আমরা চাইলে বিলিবিল অ্যাম্বরোস দিতে পারি। দেখেন ডিজাইনটা চেঞ্জ হইল না অনেকটা, এখান থেকে আমরা একটু বাড়াই দিই, এটা ঠিক আছে। না আরও ভালো হবে, সমস্যা নেই। ওকে ঠিক আছে। আচ্ছা এখন সেমভাবে আমরা এখান থেকে একটু ড্রপ শেডও পরে দেবো, থাক এখান থেকে গোলো টোলো পরে দিই। আচ্ছা ঠিক আছে, এইটাই দিই আগে আপাতত। ও না না, এটা এইটা হচ্ছে আরও সুন্দর হবে, এইভাবে এইভাবে করেন তাহলে আরও সুন্দর হবে। আবার আমি এখানে গেলাম, এখান থেকে এখানে আমি আগে প্রথমে স্টকটা দিয়ে নেবো। কথা হচ্ছে এটার স্টকটা আমি অন্য একটা কালার দিই, যেহেতু একটা আমরা কালার দিয়ে দিছি ওই জায়গায়, তাই না। তাহলে এখানে স্টক কালারটা ইয়েলো, ইয়েলো দিলে ফোটে না। আমাদের আবার একটা উদ্দেশ্য হচ্ছে ফোটাতে হবে আবার, তাই না। যদি না ফোটে তাহলে আর একটা সমস্যা। রেড কালারটা মোটামুটি সুন্দর আছে, এখান থেকে আমরা আর একটু কমাই দিই, এটা দেখেন এখন ঠিক আছে না। ওকে এখন এটা তো একটু দেই, শ্যাডো দেই। হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা তারপরে কি করব, এখন যে ডিজাইন আছে এটা দেব, এটা আর একটু উপরে উঠাই দিই। এগুলো কাটিয়ে দিয়ে এগুলো পরে আমরা কপি করব, একদম পরে লাস্টে, এটা এখন দরকার নেই, ঠিক আছে। ওকে এবার ডিজাইনটা দেব আমরা। এখান থেকে আমি এটা একটু বড় করে দিই এইভাবে, বুঝতে পারছেন। আচ্ছা এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দেখি আরেকবার কেমন লাগে। ফন্টটা চেঞ্জ করে অন্য একটা ডিজাইন দিয়ে দেখি, এই ডিজাইনটা দিই, ডিজাইন লেখাটা DESIGN বোঝা যাচ্ছে না, এটা থাক আগেরটাই ঠিক আছে, তাই না। আচ্ছা এখন এখান থেকে আমি আবার এটাতে একটু স্টক কালার দিই, এটা স্টক কালার আবার ব্ল্যাক দেই অথবা ব্ল্যাক কালারই দেই, একটু বাড়াই দেই।
আচ্ছা, এখান থেকে এমব্রোজ দেওয়ার দরকার নাই। এখান থেকে আরও অপশন আছে বিভিন্ন। হ্যাঁ, ফন্ট চেঞ্জ করবো, হ্যাঁ ফন্টের কালারও চেঞ্জ করা যায়। মানে আস্তে আস্তে সব দেখাবো, একটা ক্লাসের মধ্যে তো আর সব দেখান পসিবল না। ফন্ট কালার চেঞ্জ করা যায় এখানে। সরি, এটা কালার দিলাম কেন এখান থেকে। এখানে আমি ইয়েলো কালারটা দিতে পারি এখানে, দেখেন সুন্দর লাগতেছে না এখন? আচ্ছা, এখন কি করব আমরা দেখেন, এটাতে আরও একটু কাস্টমাইজ করব আমরা। আজকে ক্লাসটা একটু বড় হচ্ছে কিন্তু আমরা এই যে তিনটে লেয়ার আমরা কপি করে নেব। ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে কপি। আচ্ছা, আমাদের ডিজাইন কপি ওটা আরও পরে শিখাবো, তা কপি করলে আরও কাজ করতে হবে। আমি ডাইরেক্ট মার্চ করে দিলাম, ঠিক আছে, দিয়ে আবার এফেক্টসে আসলাম। এখান থেকে ব্লেন্ডিং অপশন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, বসেন। এখান থেকে স্টক, আমি স্টকটা একদম বাড়াই দেবো এখান থেকে। দেখেন এখন কেমন ফুটছে? এখন বেশি ফুটেনি আরও? হ্যাঁ হ্যাঁ, এটার আবার কালার দেওয়ার কারণে এটা মানে হচ্ছে না আর কি, কালোর সাথে কালো বনি গেছে। আচ্ছা, এখান থেকে আমি এটা ব্লু কালার দিই। ব্লু কালার যেহেতু আছে একটা, ভাল লাগবে না। হ্যাঁ ফুটছে। আমার তো না কালোটা দিলে ভালো ফুটতে মনে হয় নাকি? কালোটা দিলে আবার এটা বোঝা যায় না। এই শেডোটা ভুল হয়ে গেছে, শেডোটা অন্য কালার। আচ্ছা যাই হোক, ওটা সমস্যা নাই। না, এগুলো কালার যাচ্ছে না, হয় ব্ল্যাক কালার দেওয়া লাগবে অথবা ইয়েলো কালার দিতে হবে। তা আমরা ইয়েলো কালারটাই দিই এখান থেকে নাকি? আচ্ছা, ইয়েলো কালারটাই দিলাম। ওকে, এখন আরেকটা কাজ করব, এটা লেয়ারটা কপি করব। সরি, এখান থেকে এই লেয়ারটা একটু কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। দেন এই লেয়ারটা আবার মার্চ করে দেবো। এখান থেকে এফেক্টস, এখান থেকে আবার স্টকটা দেবো, হালকা একটা কালো কালার দিই, হালকা কালো। এটা এত কালো না, এটা হালকা কালো হবে, মানে বেশি না, 11 থেকে একটু কমে দিই। ওকে, সুন্দর লাগতেছে না এখন? মোটামুটি হ্যাঁ ফুটছে। আচ্ছা, এখন এগুলো আরও কালারটা চেঞ্জ করে দেওয়া লাগতো। তুই যে বললাম যে আগেই মার্চ করা যাবে না, যদি কাস্টমাইজ করতে হয়। যেহেতু আপনাদের এই ক্লাসটা প্রথম, ওই জন্য আমি একদম মার্চ করে দিছি, ক্লাসটা শর্টকাট হওয়ার জন্য। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে হলো কিসের কাজ, যে মেইন যে টাইটেল যেটা আমাদের যেটা ফোকাস করবে এটা গেল। এখন এখানে কিছু সার্ভিস দিতে হবে। আচ্ছা, আবার আমি টেক্সট নিলাম, এখান থেকে কিছু সার্ভিস দিতে হবে এখানে। আচ্ছা, এখানে আমি কিছু সার্ভিস দেবো, এইভাবে সার্ভিসগুলো লিখবো এখানে। আমি জানি এখান থেকে শুধু কপি করলাম। আচ্ছা, মনে করেন এখানে লিখলাম আওয়ার সার্ভিস, ও ইউর আওয়ার, ACRVIC, আওয়ার সার্ভিস। আচ্ছা, এখান থেকে আমি এটা বড় করে দেই। দেন এখান থেকে এটার কালার চেঞ্জ করে দিই। ইয়েলো কালারই থাকে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি সার্ভিস আমাদের? পোস্টার ডিজাইন, তারপরে কি দেওয়া যায়? FL ফ্লাইট ডিজাইন। আচ্ছা, আমি বুঝানোর জন্য যা যা করা লাগে জিএন। আচ্ছা, এখন এই যে এগুলোর লেয়ারটা আমরা এগুলোর ফন্টটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এটা একটু নিচে নামে গেছে। আজকের ক্লাসটা প্রথম ক্লাস, সময়ও নাই এত, একটা ক্লাসে এত সময় দেওয়া পসিবল না।
আচ্ছা এখানে হোয়াইটটাই থাক। এটা একটু উপরে উঠে দেই। আচ্ছা এখন এখানে কিছু দিতে হবে, আইকন দিতে হবে। এখান থেকে আমি আইকন পরে বানানো দেখাবো, আজকে শর্টকাট করার জন্য যা করার দরকার তাই করতেছি আমি। এখান থেকে ফিল কালারটা দিয়ে দিই, ইলিপসে স্টক কালারই বন্ধ করে দেই, ফিল কালারই একটা দিয়ে দিই, ঠিক আছে। দেন এখান থেকে এগুলার সমানভাবে নিয়ে আসার লাগে, আমি জাস্ট যেভাবে হোক দেখাচ্ছি শুধু। আচ্ছা এইভাবে আমরা আমাদের সার্ভিসগুলো দিলাম। এখান থেকে লাইন টুল নিলাম, অবশ্যই আমরা একটা লাইন টুল দিয়ে দিতে পারি, ঠিক আছে। একটু মোটা করে দিই এখানে, ওকে ঠিক আছে। আচ্ছা এখন হয়েছে না মোটামুটি হাদি? আচ্ছা এখন এখন কি করব, এই পিকচারটার জন্য আরেকটু কাজ করার জন্যে আমরা যে কাজটা করব, এই জায়গায় এই জায়গায় একটু আমাদের আরেকটু শ্যাডো দিতে হবে। এর জন্য কী করতে হবে, এফেক্টসে যাব, এখান থেকে আর একটা নিউ লেয়ার নেব, দেন এখান থেকে ব্রাশ টুল, ফুটছে এখন, এখন কেমন হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে না এখন? ক্লাসের সময় অন্যদিকে তাকালে তো সমস্যা। ব্রাশ টুলে যে ব্রাশ, এই যে ব্রাশ নিলেই হবে এখান থেকে। ও ব্রাশ নিলাম, এই যে এখানে একটা নিচের শ্যাডো দিলাম, এটা হাইলাইটস দেখানোর জন্য। এই জায়গাটা যেহেতু আমাদের অন্য কালার, দেখেন এখন সুন্দর লাগতেছে না, দেখেন দাদা? আচ্ছা হ্যাঁ, এখন আবার একটা লেয়ার নিলাম, দেন এখান থেকে আমরা ইয়েলো কালারের মতো একটা নেই এখান থেকে, দেন এখান থেকে আচ্ছা ঠিক আছে, ওকে। দেন এর উপর আরেকটা লাইন নেব, এখান থেকে হালকা একটু হোয়াইট দেব, ওকে। এবং এই যে পিকচারটা, এই পিকচারে গিয়ে ব্লেন্ডিং, এখান থেকে একটা স্ট্রোক বা এখান থেকে কালার ওভারলি, সরি কালার ওভারলি না, সরি ইনার গোল দেবো একটা, ইনার গোল দেবো এখান থেকে। বোঝাই যাচ্ছে না, অন্য একটা কালার দিই। আচ্ছা স্টক দিই, এখানে স্টকটা দিই হলো আচ্ছা এই কালারটাই দিই, এখান থেকে ইনার গোলটা দিলে ভালো লাগতো আরও। থাক স্টকটাই দিই। আচ্ছা মোটামুটি এই পর্যন্তই ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি একটা আমাদের ইউটিউব থাম্বনেল ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। আরও কাস্টমাইজ করা যাবে, আরও বিভিন্ন কাজ করা যাবে। যাই হোক আমি আজকে আর দেখাই না, এই কাজটা আপনারা এরকম 8-10টা ডিজাইন করে নিয়ে আসবেন বাসায় থেকে, ঠিক আছে। এটা আমরা জাস্ট সেভ দেবো এখন।